হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। শুভ অষ্টমী। আজকে হচ্ছে অষ্টমী। আজকে সকালেই চলে গেছি আমাদের পুজো প্যান্ডেলে অঞ্জলি দিতে। সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি, ছেলে, তোমাদের দাদাভাই তিনজনে চলে গেছি অঞ্জলি দিতে। অষ্টমী বলে কথা, অঞ্জলি না দিলে তো হবেই না। অঞ্জলি না দিলে অষ্টমী মনেই হয় না। তো পুজো প্যান্ডেলে অঞ্জলি দিয়ে মাঝখানে অনেকটা টাইম ক্লিপ নেওয়া হয়নি, কারণ তাড়াতাড়ি করে সকালবেলা অঞ্জলি দেওয়ার পরে তোমাদের দাদাভাই চলে গেছিলো অফিসে, আর আমি আর ছেলে একা ছিলাম। তারপরে অফিস থেকে বিকালে এসে আমরা রেডি হয়ে এসেছি হচ্ছে বাপের বাড়িতে, কারণ এবার অষ্টমী নবমী বাপের বাড়ি থেকে ঠাকুর দেখব। কখনো ছেলেকে নিয়ে দেখব, কখনো ছেলেকে রেখে দেখব। তো তার জন্য তাড়াতাড়ি করে সন্ধেবেলা চলে গেছি বাপের বাড়িতে। সেই ক্লিপটা নেওয়া হয়নি। বাপের বাড়িতে গিয়ে এখন ফাইনাল তোমরা যে দেখতে পাচ্ছ, আমরা অলরেডি বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। হ্যাঁ, আমরা টোটো করে ঠাকুর দেখেছি, কারণ হেঁটে হেঁটে বা অন্য কিছু করে ঠাকুর দেখিনি। সবার সাথে আমরা টোটো করেই বেরিয়েছিলাম। তো প্রথমেই যাচ্ছি হচ্ছে বিরাটির দিকে ঠাকুর দেখতে, কারণ ইচ্ছে ছিল। এবছর তো বাচ্চা ছোট বলে কাছাকাছি ঠাকুর দেখেছি, তোমরা দেখেইছো। তো অষ্টমীটা দেখব বিরাটি, সোদপুর এই লোকাল এরিয়াতেই দেখব, কারণ বিরাটিতেও প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, প্রতি বছর দেখি। এবং সোদপুরেও প্রচুর ভালো ঠাকুর হয়। তো এই দু জায়গায় প্ল্যান নিয়ে বেরিয়েছি, দু জায়গায় ঠাকুর দেখব। তো বলতে বলতে চলে এসেছি বিরাটির একটা প্যান্ডেলে। হ্যাঁ, আগেই বলে রাখি, কোনো প্যান্ডেলের নাম সেরমভাবে জানি না, সে বিরাটি হোক কি সোদপুর হোক। হ্যাঁ, তবে হ্যাঁ, জায়গাগুলো একটু একটু জানি, কিন্তু পারফেক্ট নাম জানি না। তাই এটা বিরাটির একটা ঠাকুর দেখতে এসেছি। প্রথমেই ঢুকে পড়েছি, এটাই ছিল আমাদের ফার্স্ট ঠাকুর অষ্টমীর দিনে। তো বিরাটির এই প্যান্ডেলটা মানে খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভীষণই সুন্দর করেছে। এটা ছিল বাইরের ডেকোরেশন, বাইরের মানে যেটা লাইটিং দিয়েছিল এবং বাইরে যে সাজিয়েছিল সেটা ছিল এই রকম। আর ভেতরে ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর লাগছে, মানে মায়ের মুখটা যেন অসাধারণ, চোখই ফেরানো যাচ্ছে না, এতটা ভালো লাগছে। আবার নিচে ছোট ঠাকুর নিয়েও পুজো করা হয়েছে, থিমের ঠাকুর ছাড়াও ছোট ঠাকুর নিয়ে নিচে পুজো করা হয়েছে। দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব লাগছে মাকে দেখতে। আর প্যান্ডেলটা তো তোমরা দেখলেই, বাইরের প্যান্ডেলটা কিরম করেছে দেখতেই পেলে। আর ভেতরের প্যান্ডেলটারও কারুকার্য তোমরা দেখো। ভেতরের প্যান্ডেলে ওপরটা করেছে হচ্ছে এই রকম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবং সাইডগুলো করেছে হচ্ছে এই রকম। হ্যাঁ, এক জায়গায় এন্ট্রি, এক জায়গায় এক্সিট রয়েছে। তো আমরা এই ঠাকুরটা দেখছিলাম, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে, আমাদেরও মানে ভীষণই সুন্দর লেগেছে ঠাকুরটা। দেখো তোমাদের মানে প্রচণ্ড মানে সামনে থেকে দেখাচ্ছি, অনেক সূক্ষ্মভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। মানে আমরা যেরকম মানে মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তোমরাও বোঝো ঠাকুরটা এবং প্যান্ডেলটা দেখো। আর সবথেকে বড় কথা, এই প্যান্ডেলটাও কিন্তু টাকা দিয়ে হয়েছে, কারণ এবছর দুর্গাপুজোয় প্রায় 3খানা প্যান্ডেল দেখে ফেলেছি টাকা দিয়ে। এই প্যান্ডেলটাও টাকা দিয়ে, মিনস টাকার প্যান্ডেল করেছে, 500 টাকা, 1000 টাকা, 50 টাকা সব টাকা দিয়ে। তো এই প্যান্ডেলটাও ওই 500 টাকার নোট দিয়ে সাজানো ছিল। তারপরে এই প্যান্ডেলটা দেখে আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছি বিরাটি আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। বিরাটি আরেকটা ঠাকুর দেখবো, নেক্সট ঠাকুর বিরাটিতেই, ওটা দেখার উদ্দেশ্যেই গেছি। এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, লাইটিংটা কত সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ, ভীষণই ভালো লেগেছে। আর তোমরা তো ফাঁক পেয়ে দেখেই নিলে যে আমরা কারা কারা বেরিয়েছিলাম টোটো করে। হ্যাঁ, মা, পিসি, দিদি, মালপুয়ো মানে দিদির মেয়ে, আমি, তোমাদের দাদাভাই, পুচকেটা, এই আমরা কজন মিলে টোটো করে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এই হচ্ছে প্যান্ডেলটা, দেখেছো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছে, এবং ওপরে ঠাকুরটা হয়েছে, আবার সিঁড়ি দিয়ে নামতে হয়েছে, একটু সিঁড়ির ব্যবহার ছিল আর কি। তো ওই যে আমি যাচ্ছি মালপুয়োকে কোলে নিয়ে, আর আমার দিদি যাচ্ছে আমার ছেলেকে কোলে নিয়ে, এরমভাবে আমরা গেছি। আর ক্যামেরাটা ধরেছিল তোমাদের দাদাভাই। তো ওই যে মালপোর লুকটা তোমরা দেখলে, মালপোর লুকটা ছিল এইরকম এবং আমার লুকটাও ছিল এইরকম। তো মানে বনজি আর আমি দুজনে মিলেই মানে দেখার উদ্দেশ্যে একদম রওনা দিয়েছি।
মানে আগে ভাগেই দৌড়েছি দেখার জন্য যে কীরম হয়েছে না হয়েছে। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবার, মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এবং সবাই দেখলাম ফটো তুলছে, আমরাও ফটো তুলেছিলাম। সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠছি, সাইডগুলো এরকমভাবে ডেকোরেশন করেছে। আর লাইটের তো কোনো কথাই বলা যাবে না, লাইট তো দুর্ধর্ষ লাইট দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। কারণ একটা প্যান্ডেল সাজায় খুব সুন্দর করে, আরও সাজটা খোলে তখনই যখন লাইটিংটা ভালো দেয়। আমাদের কিন্তু লাইটিং ছাড়া প্যান্ডেলের মানে যে সৌন্দর্যটা ওটা কিন্তু ফোটে না। কাজেই প্যান্ডেল সুন্দর যেমন করেছে, লাইটিংটাও সুন্দর দিয়েছে, তবেই না প্যান্ডেলটা এতটা ভালো লাগছে। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠছি। হ্যাঁ, বেশ অনেক কটাই সিঁড়ি ছিল, হাঁপিয়ে গেছি আমরা মানে সিঁড়ি দিয়ে উঠে এরকম। আর মারা নামিনি, মারা খুব কম সংখ্যক প্যান্ডেলেই নেমেছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে নেমেছিলাম এরকম। তো দিদি বলল, আমার ছেলে ঘুমোচ্ছিল, আমার ছেলে না নামলেও হতো, কিন্তু দিদি ওকে নিয়ে গেছে, এই যা। আর আমরা তো গেছি। এই হচ্ছে ডেকোরেশন, সাইডের লাইট, তারপরে সাজানো এই রকম করেছে, মানে মনেই হচ্ছে না এগুলো প্যান্ডেল, মনে হচ্ছে যেন এটা মন্দির। মানে এইরকমই মন্দির মানে স্থাপন করা মনে হচ্ছে, প্যান্ডেলে কারুকার্য মানে মনেই হচ্ছে না, এতটাই মানে মানে সুন্দর করে সাজিয়েছে। ওই যে ফাঁকে তোমরা দেখেই নিলে দিদিকে আর আমার ছেলেকে, দুজনের লুক অষ্টমীর। প্যান্ডেলগুলো এতটাই সুন্দর হয়েছে, যেটা তোমাদের বলছিলাম যে এগুলো যে প্যান্ডেল এটা বোঝার উপায় নেই, সেই মনে হচ্ছে যেন এটা পুরো একটা মানে স্থাপন করা কোনো মানে মন্দির বা এই টাইপের জিনিস মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মন্দির তারা বোঝানোর চেষ্টা করেনি, এটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা, যেটা আমরা জানি মহেঞ্জোদারো সভ্যতা, তার ওপরেই কিন্তু এই কনসেপ্টটা তৈরি হয়েছে। মানে এই প্যান্ডেলের থিম ছিল হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা, সেটাই। কিন্তু এখানে দেখে তোমার মনে হচ্ছে না যেগুলো তৈরি করা হয়েছে, মানে এত সুন্দর করেছে যেন মনে হচ্ছে অরিজিনালি সব ব্যাপারগুলো। তো এটা মহেঞ্জোদারো সভ্যতার ওপরে এই প্যান্ডেলটা করা হয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং তোমরাও আশা করি বুঝতে পারছো প্যান্ডেলের ডেকোরেশন দেখে, চারপাশের ডেকোরেশনটা ছিল কিন্তু এই রকম, মানে হুবহু মহেঞ্জোদারো সভ্যতা যেরকম আমরা পড়েছি বা জেনেছি সেই রকমই কিন্তু ওনারা বানিয়েছেন। এইবারে হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর, এই প্যান্ডেলের ঠাকুর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মায়ের মুখটা এতটাই মিষ্টি লাগছে, মানে এতটাই মানে সফট হয়েছে, এতটাই ভালো লাগছে যে কি বলবো। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে মায়ের মুখ দেখতে, মানে এতটা সুন্দর লাগছে লাইট পড়ে মায়ের মুখগুলো, মানে প্রতিটা প্যান্ডেলেই মায়ের মুখগুলো খুব জ্বলজ্বল করছে। মোটামুটি ভিড় ছিল, আমরা বেরিয়েছিলাম প্রায় রাত 11টার সময়, আমাদের প্ল্যান ছিল রাত 11টা থেকে এই 2টো বা 3টে, মানে এই মাঝরাত্রি অবধি কি ভোর রাত্রি অবধি ঘুরবো সেরম প্ল্যান নিয়েই বেরিয়েছিলাম। এই যে আমাদের চারজনের ফটো, আমরাই কজনই দেখতে গেছিলাম, মা আর পিসি যায়নি, ওরা টোটোতেই বসেছিল। এই যে চারজনের ফটো দেখিয়ে দিলাম। তো আমরা মানে 11টার সময় যে বেরিয়েছি, মাঝরাত অবধি ভোর রাত অবধি ঠাকুর দেখেছি। প্রায় প্রচুর লোক ছিল, এমন না ফাঁকা প্যান্ডেল, লোকাল হলেও কিন্তু প্রচুর লোক ছিল, তোমরা দেখতেই পেলে আমাদের সাথে প্রচুর লোক ঠাকুর দেখছিল একই প্যান্ডেলে। তো এইবারে যাচ্ছি বিরাটির আর একটা ঠাকুর দেখতে, তার মাঝখানে যে প্যান্ডেলে মহেঞ্জোদারো হয়েছিল ওখানেই মায়ের ভোগ খাওয়াচ্ছিল, যেহেতু অষ্টমী ছিল তো আমাদের কাছেও এসেছিল, আমরা মায়ের ভোগও খেয়ে ফেলেছিলাম মায়ের ভোগ। তো এই আর একটা প্যান্ডেল, এই যে আমরা চলে এসেছি নেক্সট ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে আমাদের পরবর্তী ঠাকুর, অষ্টমীর দিনের ছিল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা, এবং কি সুন্দর লাইটিং দিয়েছে, আবার শিব ঠাকুরের মুখও দিয়েছে, দেখা যাচ্ছে শিব ঠাকুরকে। তো ঠাকুরটা মানে কেমন হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে, আগে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে। তোমরা প্রথমেই দেখে নিয়েছো শিব ঠাকুরকে, এবার চারপাশের প্যান্ডেলটা দেখো, বাইরে থেকে প্যান্ডেলটা দেখো যে কতটা সুন্দর হয়েছে। মানে যেরকম প্যান্ডেলটা ভালো হয়েছে সেরকম লাইটিংটা ভালো দিয়েছে, কাজেই লাইটিংয়ের জন্য কিন্তু প্যান্ডেলটা আরও 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 সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে প্যান্ডেলের প্রবেশপথ, ঠাকুর দেখার প্রবেশপথ, এখান দিয়েই ঢুকবো মাকে দর্শন করার জন্য।
এই দেখো অলরেডি অনেক মানুষ মাকে দর্শন করছে, কেউ দর্শন করছে, কেউ বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ, খুব ভালোভাবে সুষ্ঠুভাবে ঠাকুর দেখেছি, কোনো ধাক্কাধাক্কি মানে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, মোটামুটি ভিড় ছিল, একদমও ফাঁকা ছিল না, দেখতেই পাচ্ছ লোকজন রয়েছে। তো ভালো করেই ঠাকুর দেখেছি, ছেলের কোনো অসুবিধা হয়নি, ও খুব এনজয় করেছে, টোটোতে ঘুরেও এনজয় করেছে, ঠাকুর দেখেও এনজয় করেছে সবার সাথে। আবার বিশেষ করে দিদুনের কোলে ছিল সারাটা রাস্তা, তো আরও এনজয় করেছে, দিদুনের কোলে ছিল সারা রাস্তা। তো এই যে প্যান্ডেলের ভেতরটা হচ্ছে এই রকমভাবে সাজিয়েছে, লাইট দিয়েছে এবং এরমভাবে প্যান্ডেলের ভেতরটা সাজিয়েছে। আর এই যে মায়ের মুখ মা হচ্ছে এই রকমভাবে তারা মাকে দেখিয়েছেন। মার দেখেছো মুখটা কত সুন্দর হয়েছে এবং মাকে কত সুন্দর লাগছে। এবং পাশে কিন্তু ছোট মায়ের প্রতিমা নিয়ে পুজো হয়েছে, যে পুজো মায়ের প্রতিমায় হয় সেই পুজো হয়েছে ছোট্ট পাশে মাকে নিয়ে। আর এটা থিমের ওপর ঠাকুরটা হয়েছে, তো ভীষণই ভালো লাগছে দেখতে। আর বাইরের প্যান্ডেলটা তোমাদের খুব সুন্দরভাবে দেখালাম, কারণ আমরা নিজেরাও খুব সুন্দরভাবে বাইরের প্যান্ডেলটা দেখেছি। তো তোমাদেরকেও দেখালাম যে বাইরের টোটাল প্যান্ডেলটা হচ্ছে এই রকম। এবার হচ্ছে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার পথ, এবার হচ্ছে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব। এই যে নেক্সট প্যান্ডেল হচ্ছে আমাদের এটা হচ্ছে বিরাটির আরেকটা ঠাকুর, বিরাটির আরেকটা ঠাকুর ছিল যেখানে এখন আমরা দেখতে যাচ্ছি। এইটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর করেছে লাইটিং এবং খুব কালারফুল হয়েছে প্যান্ডেলটার ডেকোরেশন। এবার ডেকোরেশনটা তোমাদের খুব ভালো করে দেখাই, তারপর ঠাকুর তো আমরা দেখবই একসাথে সবাই মিলে। তো এই ছিল প্যান্ডেলের ডেকোরেশন, কালারফুল, ভীষণই কালারফুল। তো চলো চারপাশটা দেখো যে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এই প্যান্ডেলে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের রাত 12টা বেজে গেছিলো, মানে 12টার বেশি হবে, কম হবে না। তাও দেখো কত লোক ঠাকুর দেখছে। হ্যাঁ, এটা লোকাল এলাকা, কলকাতার প্রপার নয়, কিন্তু তাও দেখো কত লোক ঠাকুর দেখছে হোল নাইট। দেখেছো কি সুন্দর মানে আলো দিয়ে সাজিয়েছে এবং কি সুন্দর ডেকোরেশন করেছে, মানে প্রতিটা প্যান্ডেল খুব সুন্দর, প্রতিটা প্যান্ডেল যেরকম প্যান্ডেল সুন্দর তেমন লাইটিং সুন্দর, তেমন মাকেও মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে প্যান্ডেলের চারপাশের ডেকোরেশন, সাইডের ডেকোরেশনগুলো হচ্ছে এইটা। প্যান্ডেলের সাইডগুলো এভাবেই মানে ডেকোরেশন করেছিল আর কি। এই হচ্ছে ওপরের ডেকোরেশন, দেখেছো কতটা সুন্দর ওপরের ডেকোরেশনটা, মানে আমার এত ভালো লেগেছে যে কি বলবো, মানে পুরো অন্য রকম, পুরো ডিফারেন্ট। ওপরটা যে করেছে পুরো অন্য রকম, ওপরের মানে সাজানোটা। তোমাদের ডেকোরেশন তো দেখাচ্ছি, এবার আস্তে আস্তে যাব মায়ের কাছে, যে হ্যাঁ মা কত সুন্দর হয়েছে, তোমাদের সেটা অবশ্যই দেখাবো। আমরাও দেখবো যে মা কতটা সুন্দর হয়েছে। এই যে এবারে এসে পড়েছি একদম মায়ের সামনে মাকে দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছ যে দুর্গা প্রতিমা কত সুন্দর হয়েছে এবং পুরো অন্য রকম হয়েছে। থিমের ওপরেও ছিল এই ঠাকুরটা, আর সাইডে তো দুর্গা ঠাকুর যেরকম নর্মালি পুজো করে সেরকম পুজো করা হয়েছে, সাইডেও মাকে পুজো করা হয়েছে। থিমের ওপর তো মা ছিলই, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে। নেক্সট ঠাকুর আমাদের বিরাটিতেই ছিল, সেটা হচ্ছে রঙ্গনাথ স্বামী মন্দির, রঙ্গনাথ টেম্পল যেটা, সেটাই এখানে ক্রিয়েট করেছিল
তো দেখছো কত সুন্দর করে বুঝিয়েছে, মানে জিনিসটাকে কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে এবং ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। রঙ্গনাথ মন্দির এই থিমটাই তারা করেছিল। এই যে লেখাও আছে বড় করে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। তো এই এন্ট্রি পথ ছিল, সাইডে এরকম সিংহের স্তম্ভ করা ছিল। সিংহের মূর্তি ছিল, সাইডে সিংহের মূর্তি ছিল। তারপরে হচ্ছে এটা এন্ট্রি, এটা হচ্ছে ভেতরে প্রবেশ পথ, মানে ঢোকার পথেই এগুলো ছিল। সাইডগুলো এরমভাবে ডেকোরেশন করা ছিল। এবার বাইরে তো দেখেছো একরকম সুন্দর, ভেতরটা দেখো যে কত সুন্দর লাগছে, যেরকম সাজিয়েছে সুন্দর। তারপর লাইটিংটা যেহেতু পড়েছে, লাইটিংটা ভালো দিয়েছিল যেহেতু, এবার পুরো অন্য রকম লাগছে, মানে চোখের সামনে না দেখলে যেন বোঝাই যাবে না যে কতটা সুন্দর লাগছে। এবার এই যে এটা হচ্ছে মানে টেম্পেলের ভেতরে আর কি, মানে প্যান্ডেলটার ভেতরে এরকম ডেকোরেশন ছিল। ওপরটা ছিল হচ্ছে এই রকম, ওপরটা এইরকম ছিল, ঝাড়বাতি দেওয়া ছিল ওপরে, এবং সাইডগুলো তো তোমরা দেখতেই পেলে কেরম ছিল। এই যে ওপরের ঝাড়বাতিটা, এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা সাজিয়েছিল। এইবারে আস্তে আস্তে চলে যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ, মাকেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো হয়েছিল এবং মাকে দেখতে কতটা সুন্দর লাগছে, মায়ের মুখটা কতটা সুন্দর, খুব ভালো লাগছে, মানে ভীষণই ভালো লেগেছে ঠাকুর এবং প্যান্ডেল দুটোই এবং লাইটিং তিনটেই খুব ভালো হয়েছে। দেখেছো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, পুরো মায়ের মানে অন্যরকমই লাগছিল, মায়ের সাজানো গোছানো চারপাশটার সাথে মাকে দেখতে। এবারে চলে এসেছি কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে। এটা এসে পড়েছি বিরাটিতেই আর একটা প্যান্ডেলে। নেক্সট প্যান্ডেল ছিল, আমরা এটা দেখতে এসেছি। হ্যাঁ, প্রপার নাম কোনোটারই জানি না, তবে এটাও বিরাটিতেই ছিল। তো এই ঠাকুরটা দেখতে এসেছি। প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদেরও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে কোন প্যান্ডেলটা তোমাদের মানে বেশি ভালো লেগেছে, কোন ঠাকুরের মুখ তোমাদের বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর প্রতিটা প্যান্ডেলই ভালো, কিন্তু তাও কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমাদের তো ভীষণই ভালো লেগেছে এই প্যান্ডেলটা, তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, ভীষণই ভালো, দেখতেই পাচ্ছ। আর ওই যে আমি যাচ্ছি ঠাকুর দেখবো বলে ভেতরে, তো আমি আর তোমাদের দাদাভাই আগে গেছিলাম, তারপরে ওরা গেছিলো, ওরা মল্টার করে গেছিলাম প্যান্ডেলটা দেখতে। তো এই দেখো প্যান্ডেলের ফ্রন্ট সাইডটা কিন্তু এই রকমভাবে সাজানো হয়েছে, এত সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে। এই দেখো চারপাশটা কতটা সুন্দর, ভীষণই সুন্দর করেছে, জায়গাটাও ভীষণ বড় ছিল। প্যান্ডেলের ওপর দিকটা ফ্রন্ট সাইডের এরকম ছিল, সাইডগুলো ছিল এই রকমের, এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা যে কি বলবো। তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা দেখাই, আমরা প্যান্ডেলটা ভালো করে দেখি, তারপরে ভেতরে যাচ্ছি মায়ের কাছে। আমি ওয়েট করছিলাম ওদের। এবার আস্তে আস্তে করে কটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে তারপরে মায়ের প্রতিমা দর্শন করতে হতো। তো সিঁড়ি দিয়ে আমি নেমে গেছি, কারোর অপেক্ষা করিনি, নিজেই তাড়াতাড়ি নেমে গেছি। কারণ ঠাকুর মানে প্যান্ডেলে ঢুকলে ঠাকুরের কাছে না যাওয়া অবধি আমার মনের শান্তি হয় না, মানে আমি ভীষণ কতক্ষণে মায়ের মুখ দেখবো এরম ব্যাপার। তো ওদের জন্য আর তর সইতে পারিনি, আমি চলে গেছি মায়ের প্যান্ডেলে, মানে মায়ের সামনে আর কি, মায়ের সামনে মাকে দেখার জন্য। এই যে প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা করেছে কিন্তু এই রকম, আর ওপরের ডেকোরেশনটা করেছে এই রকম, ওই যে ঝাড়বাতি দিয়েছে প্যান্ডেলের ওপর দিকে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো লোক ছিল, তখনও রাত 12টা বেজে গেছে প্যান্ডেলে। দেখো সাইডগুলো এত সুন্দর করেছে, আর এত কিছু দেখানোর আছে বা এত কিছু দেখার আছে যে খুব মানে ছোট ছোট করে আর কি, মানে ক্লিপ নিয়ে 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 সাইডগুলো ওপরগুলো মানে ভাগ করে করে দেখাতে হয়েছে, এবং আমাদেরও ভাগ করেই দেখতে হয়েছে।
কারণ টোটাল প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। এবার চলে এসেছি মায়ের সামনে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ মা পুরো অন্য বেশে, অন্য রূপে, পুরো অন্য রকম হয়েছে মা। অন্য রকম মানে যেমন নর্মালি শাড়ি পরা হয়, কিন্তু অন্য রকম থিমের ঠাকুর হয়েছে। অবশ্যই ভীষণ ভালো লাগছে মায়ের মুখটা। টোটাল প্যান্ডেল মা এই দেখে আমরা বেরিয়ে এসেছি। আর নেক্সট ঠাকুর দেখতে, এটা হচ্ছে আরেকটা ঠাকুর আমরা দেখছি। হ্যাঁ, এটাও বিরাটিতে নেক্সট ঠাকুর দেখতে আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে এন্ট্রি, প্রবেশ করছি আমরা মাকে দেখার জন্য। তো চারপাশটা তো দেখছোই যে কতটা সুন্দর হয়েছে লাইটিং এবং প্যান্ডেলটা, এবং ওপরটাও তোমাদের আস্তে আস্তে শেয়ার করব যে ওপরের প্যান্ডেলের ডেকোরেশনটাও কত ভালো হয়েছে। সাইডগুলো দেখছো কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে লাইটিং দিয়ে আর সাজানোতে দুটোতেই হচ্ছে পুরো অপূর্ব লাগছে। এই হচ্ছে মানে প্যান্ডেলের ফুল মানে ডেকোরেশনটা, চারপাশের ডেকোরেশন, উপরের ডেকোরেশন সব খেপে দেখানো হয়েছে এবং আমরাও দেখছি এই যে কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এবার আস্তে আস্তে করে যাচ্ছি কিন্তু মায়ের দিকে। মাকে দেখবো বলে কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, কারণ বছরে মানে একবার মা আসে, এবার তো মাকে দেখার পালা, মাকে দেখতেই হবে। তো মাকে দেখার জন্যই এগিয়ে যাচ্ছি। এটা ছিল ওপরের ডেকোরেশন। আর ধৈর্য রাখা যাচ্ছে না, এবার আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছি। ওপরের ডেকোরেশনগুলো কিন্তু খুব ভালো হয়েছে, ছোট ছোট জিনিস, ছোট ছোট কাজ করেছে, মানে মানে সূক্ষ্ম কাজ হয়েছে। আর ডেকোরেশন বিভৎস ভালো, ভীষণই ভালো হয়েছে ডেকোরেশন। এই দেখো কত সুন্দর সাজানো হয়েছে, মানে এত ছোট ছোট জিনিস দেখানোর ছিল বা দেখার ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, ওই খেপে আমরাও দেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এইবার এসে পড়েছি মায়ের কাছে। চলো মায়ের মুখটা দেখে নিই। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, মা কি সুন্দর দাঁড়িয়ে আছে এবং মাকে কত সুন্দর লাগছে। মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে এবং পাশের যে ডেকোরেশনটা সেটাও কিন্তু অপূর্ব হয়েছে, মানে না বলে আর থাকা যাচ্ছে না যে টোটাল জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো হয়েছে, আর অনেকটা বড় জায়গা নিয়েছিল বলে আরো ভালো লাগছিল দেখতে সাজানোটা। এবার আমরা বিরাটি ঠাকুর দেখে যাচ্ছি সোদপুরের দিকে। হ্যাঁ, সোদপুর যাওয়ার পথে এই ঠাকুরটা দেখলাম। সোদপুর যাওয়ার রাস্তাতে এই ঠাকুরটা হয়েছিল, তো দেখলাম এই যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এই প্যান্ডেলে আমরা যখন দেখতে যাই তখন প্যান্ডেলের ভেতরটা অন্ধকার ছিল। এবার আমরা বুঝতে পারছিলাম না যে প্যান্ডেলটা থিমটাই কি এরকম অন্ধকারের ওপরে কিনা, না হলে আমাদের তো রাত 1টা বেজে গেছিলো এখানে যেতে যেতে, তো রাত হয়ে গেছে বলে প্যান্ডেলের লাইট অফ করে দেওয়া হয়েছে কিনা সেটাও বুঝতে পারিনি। তো যতটুকু মানে দেখতে পেরেছি অতটুকুই দেখেছি এবং তোমাদের সাথে অতটুকুই শেয়ার করেছি। তবে হ্যাঁ, এই জিনিসটা সত্যিই বুঝিনি যে রাত হয়ে গেছে বলে লাইট নেভানো, নাকি এই ঠাকুরটার থিমই ছিল অন্ধকার, কিন্তু ঠাকুর খুবই সুন্দর হয়েছিল। এবার আস্তে আস্তে করে চলে আসছি কোথায় দেখো। হ্যাঁ, এবার তোমরা বুঝতেই পারছো অনেকে যে আস্তে আস্তে করে আমরা চলে এসেছি সোদপুরের শহীদ কলোনিতে। প্রতি বছরই কিন্তু শহীদ কলোনিতে ভীষণ ভালো ঠাকুর করে, এবছরও নাকি খুব ভালো ঠাকুর করেছে। তো সেই কথা শুনেই কিন্তু আমরা সোদপুর শহীদ কলোনিতে ঠাকুর দেখতে চলে এসেছি। তো এই ঢুকছি হচ্ছে শহীদ কলোনির ঠাকুর দেখার জন্য। তো হ্যাঁ, এটাতেও আমরা বাচ্চারাই গেছিলাম, মারা কেউ নামিনি, মা পিসি নামিনি, আমরা বাচ্চারাই গেছিলাম। তো এই দেখো শহীদ কলোনির প্যান্ডেলটা ভীষণই ভালো করেছে, ভীষণই ভালো, মানে প্যান্ডেলটার সাথে লাইটিংটা এতটাই ভালো গেছে যে লাইটিং আর প্যান্ডেলের ডেকোরেশন মিলিয়ে কিন্তু অপূর্ব, কিছু বলার অপেক্ষা থাকে না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে এই প্যান্ডেলটা। এই দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে, চারপাশে এত লাইট দিয়েছে, আবার ঝর্ণাও দেখানোর চেষ্টা করেছে, আর্টিফিশিয়াল ঝর্ণা দেখিয়েছে, যেটা আমার তো ভীষণই ভালো লেগেছে।
ঝর্ণা দেখিয়েছে। ঝর্ণাটা পুরো মনে হচ্ছিল সত্যিকারের ঝর্ণা, এতটাই ভাল লাগছিল দেখতে। আর কত লোক দেখতে পাচ্ছ, সবাই ফটো তুলছে। ফটো তুলতে সবাই মানে বছরে একবার পুজো আসে, মানে ফটো তো তুলতেই হবে, এরম একটা ব্যাপার। তো ওই যে শিব ঠাকুর দেখা যাচ্ছে, ঝর্ণা তো তোমাদের দেখালামই, ওই যে শিব ঠাকুর ভীষণই সুন্দর লাগছে। এই দেখো আস্তে আস্তে করে এটা হচ্ছে প্রবেশ পথ, এটা দিয়েই প্রবেশ করছে সবাই। আমরাও চলে গেলাম সবাইকে দেখাদেখি করে প্রবেশ পথ দিয়ে, মায়ের মুখ দেখব বলে। কারণ প্যান্ডেলটাই হয়েছে এতটা সুন্দর, না জানি মাকে আরও কত সুন্দর তারা সাজিয়েছেন, তার জন্যই যাচ্ছিলাম মাকে দেখার জন্য। আস্তে আস্তে করে মায়ের কাছে যাচ্ছি মাকে দেখব বলে। প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা কিন্তু এই রকম করা হয়েছিল, চারপাশটা এই রকমই অন্ধকারের মধ্যে লাইটিং ক্রিয়েট করেছিলেন যারা করেছিলেন আর কি। তো এই রকম সুন্দর লাগছিল প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা দেখতে, এবং খুবই কালারফুল লাগছিল। মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এত কালারফুল লাগছিল, মানে এত লাইটিং দিয়েছে যে মানে ভীষণই কালারফুল লাগছে জিনিসটা দেখতে। তো ভেতরের ডেকোরেশন ছিল হচ্ছে এই রকমের। এই দেখো চারপাশটা কিন্তু এইভাবে সাজানো হয়েছিল। আমরাও দেখছি, সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা যেভাবে মায়ের মুখ দেখতে পেরেছি তোমাদের সেভাবে দেখাতে পারলাম না, কারণ প্যান্ডেল থেকে একটুখানি এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছিল, সেভাবে ভিডিও বা ফটো তুলতে দিচ্ছিল না প্যান্ডেলের। তার জন্য একটুখানি ভিড় যেহেতু হয়ে যাচ্ছিল, তার জন্যে আমরা প্যান্ডেলের সেভাবে ঠাকুরটা তোমাদেরকে খুব একটা শেয়ার করতে পারিনি, কিন্তু নিজেরা খুব ভালো করে ঠাকুর দেখেছি। তারপরে একটু মকটেল খেয়ে চলে এসেছি কিন্তু সোদপুরে। এটা সোদপুর নয়, এটা আগরপাড়াতে। আগরপাড়াতে হাজারদুয়ারি, মানে প্যান্ডেলটা করেছে হচ্ছে হাজারদুয়ারি, মানে আগরপাড়ার একটা জায়গায় প্যান্ডেলটা ক্রিয়েট করেছে হাজারদুয়ারি। আমাদের যে হাজারদুয়ারি রয়েছে সেই হাজারদুয়ারিটাই দেখিয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেল, দেখে মনে হচ্ছে অরিজিনাল হাজারদুয়ারি, কিন্তু এটা অরিজিনাল হাজারদুয়ারি নয়, এটা কিন্তু প্যান্ডেল যেটা দেখানো হয়েছে হাজারদুয়ারি হিসেবে। এটা হচ্ছে প্যান্ডেল, এবং প্যান্ডেলের ভেতরে হচ্ছে মা হচ্ছে, দেখতেই পাচ্ছ যেরকম প্যান্ডেলটা ভালো হয়েছে সেরকম মা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেল এবং মাকে, এবং অরিজিনালি হাজারদুয়ারিই লাগছে, হাজারখানা দুয়ার। এটা যে প্যান্ডেল হাজারদুয়ার ক্রিয়েট করানো হয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই। এই যে হাজারখানা দুয়ার, এই দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা, যে থিমটা করেছে হাজারদুয়ারি, আমার ভীষণই ভালো লেগেছে। এই দেখো কত লোক ঠাকুর দেখতে বেরোচ্ছে। এই যে দুয়ারগুলো তো দেখতেই পাচ্ছ। ফুল প্যান্ডেলটা এইরকম ছিল। এইবারে হাজারদুয়ারির প্যান্ডেল ছেড়ে আমরা চলে এসেছি কিন্তু নেক্সট প্যান্ডেল দেখতে। হ্যাঁ, এটাও কিন্তু আগরপাড়াতেই। আমরা সোদপুরের পর আগরপাড়ায় চলে গেছিলাম, আগেরটাও আগরপাড়া ছিল, এটাও কিন্তু আগরপাড়ায়। এই প্যান্ডেলটা করেছিল হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলাটা এখানে দেখিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো, কত সুন্দর লাইটিং দেওয়া। এটা হচ্ছে কুম্ভ মেলা, হ্যাঁ লেখাও আছে, এটা কিন্তু কুম্ভ মেলা আগরপাড়াতেই ছিল। এই প্যান্ডেলটা করেছে। চলো ভেতরে দেখি যে কিরম কি মানে মাকে করা হয়েছে, কিরম কি প্যান্ডেলের ফুল ডেকোরেশন হয়েছে, সবই দেখি। চলো ভেতরে যাই। ভীষণই সুন্দর করেছে, ভীষণই সুন্দর করেছে, মানে এত সুন্দর সাজিয়েছে, যেরম লাইটিং সেরম ডেকোরেশন, দারুণ দারুণ, কিছু বলার নেই। মানে কুম্ভ মেলাটা যেরকম হয় আমরা জানি, কুম্ভ মেলা যেরকম, টোটাল কুম্ভ মেলাই কিন্তু আগরপাড়ার এই প্যান্ডেলটাতে দেখানো হয়েছে। এখানে শিব ঠাকুরকে দেখানো হয়েছে, বিভিন্ন সাধুদের দেখানো হয়েছে।
মানে এত সুন্দরভাবে তারা মূর্তিগুলো করেছে, সাধু, তারপরে শিবলিঙ্গ, শিব ঠাকুর, সব কিছু, যে টোটাল মনে হচ্ছে সত্যিই কুম্ভ মেলায় আমরা এসে গেছি। আমরা যে কোনো প্যান্ডেলে রয়েছি বা একটা প্যান্ডেল কুম্ভ মেলা দেখাচ্ছে সেটা নয়, মনে হচ্ছে না কুম্ভ মেলাতেই এসে পড়েছি। তাই এই ছিল হচ্ছে ডেকোরেশন বাইরের। এবার ভেতরের ডেকোরেশনটা চলো দেখে ফেলি। এই হচ্ছে ভেতরের ডেকোরেশন প্যান্ডেলের। এই যে ওপরের ডেকোরেশনটা করেছে এই রকম বিভিন্ন সাধুদের মুখ দিয়েছে, যে বোঝানোর চেষ্টা করেছে সাধুদের যে কুম্ভ মেলা আগমন হয় সেটা আর কি। ওপরের ডেকোরেশন, সাইডের ডেকোরেশন হচ্ছে এই রকম। এটা কিন্তু প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠাকুরের সামনে এরকম লাইটিং দিয়েছে, পদ্মফুল টাইপ লাইটিং দেওয়া হয়েছে, দুপাশে মায়ের এই রকম লাইটিং দেওয়া হয়েছে। এই দেখো কি সুন্দর ঠাকুর দেখিয়েছে, কি সুন্দর লাগছে। চলো দেখে তো নিলে যে মায়ের মুখ কত সুন্দর লাগছে, ঠাকুর কত সুন্দর লাগছে। আগরপাড়ার কুম্ভ মেলা সেরে এবার কিন্তু সরাসরি চলে এসেছি আমরা বেলঘুরিয়ার দেওয়ানপাড়ার মাঠে। এই তাজমহল করেছে এবছর 2025 সালে কিন্তু দেওয়ানপাড়ার মাঠে তাজমহল করা হয়েছিল। এটা তো বেলঘুরিয়ায় জানোই তোমরা সবাই, তাজমহল করেছিল। তো এই ঠাকুরটা আমরা পঞ্চমীর দিন যখন বেরিয়েছিলাম দেখলাম প্রচণ্ড ভিড়, ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি দেখতে যেতে পারিনি। ষষ্ঠীর দিনও দেখতে যেতে পারিনি। তা আমরা ভেবেছিলাম অষ্টমীর দিন যখন বেরোবো মাদের সাথে তখনই ভোর রাতে হয়তো একটু ফাঁকা পাবো, তো ভোর রাতে দেখে নেবো, কারণ প্রচুর ভিড় ছিল। তা আমরা কিন্তু বাড়ি ফেরার পথে অষ্টমীর দিনকে যথারীতি চলে এসেছি তাজমহল দেখতে। তো এইটা হচ্ছে তাজমহল, দেখো কত সুন্দর করে সাজিয়েছে এবং পুরো তাজমহলই যেন মনে হচ্ছে। এই যে তাজমহলে প্রবেশ পথ হচ্ছে এখান দিয়ে। আর কি সুন্দর ডেকোরেশন করিয়েছে, কি সুন্দর মানে সাজিয়েছে দেখো। দেখো এখানে ডিটেলিংটা ভীষণই ভালো সুন্দর করেছে। হ্যাঁ, অনেক জায়গা প্যান্ডেলের বাইরের ডিটেলিংটা ভালো করে, ভেতরেরটা অত ভালো করে না, কিন্তু এই মানে তাজমহলের বাইরে ভেতরে দু জায়গারই কিন্তু ডিটেলিংটা ভীষণই ভালো করেছে, মানে ভীষণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে তারা। এবং আশা করি সব মানুষই বুঝতে পেরেছে ভেতরটা বাইরেটা ভীষণই ভালো করেছে। তো দেখতেই পাচ্ছ চারপাশটা ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে, পুরো অরিজিনাল তাজমহলই হয়েছে আর কি। তো এই দেখো ভেতরটা এইরকমই রয়েছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে। হ্যাঁ, এই তাজমহলের ভেতরের পুরো ডেকোরেশনটা এরকম ছিল। এই যে ওপরের ডেকোরেশন এবং পাশের ডেকোরেশন সব কিছুই কিন্তু আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই জানিও কমেন্ট করে আমাকে যে কেমন লাগলো তোমাদের। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে এবং আমাদের প্রত্যেকেরই এই ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে এবং লাইটিংয়ে ভীষণ ভালো লাগছিল এই প্যান্ডেলটা, তাজমহলটা। এই দেখো আমরা খুব সুন্দরভাবে বাইরেটা আবারও একবার দেখে নিলাম, তোমাদেরকেও দেখালাম। এ দেখো দেখে নিয়েছো আমার ছেলেকে আর আমাকে, আমাদের দেখা হয়ে গেছে। আমরা ওয়েট করছিলাম কিছু জিনিসের, মানে কোথায় কি খাবো দাবো এরকম একটু ভাবছিলাম, কারণ খিদেও প্রচণ্ড জোরে পেয়ে গেছিলো। আর ছেলের মুখ তো দেখেই নিয়েছো। এই দেখো আমার লুক আর ছেলের লুক দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, অষ্টমীর দিনকে কিন্তু আমরা প্রত্যেকেই সাদা পরেছিলাম ড্রেস। তো এইবারে কিন্তু যাচ্ছি মায়ের কাছে, কারণ মাকে আলাদাভাবে প্যান্ডেলে ডেকোরেশন করে রাখা হয়েছিল। চলো, ঠাকুর তাজমহলের ভেতরে করানো হয়নি, আলাদাভাবে ডেকোরেশন করে মাকে রাখা হয়েছিল, এইখানেই কিন্তু মাকে রাখা হয়েছে। চলো
এই দেখো মায়ের মুখ তোমাদের সাথে শেয়ার করছি, আমরাও দেখে নিচ্ছি মায়ের মুখ। এই দেখো ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে, পুরো অন্যরকম হয়েছে, ভীষণই ভালো হয়েছে মায়ের মুখটা। তো তোমরাও দেখো, আমরাও দেখি, আমরা কিন্তু আজকে খুব ভালো করে কাটিয়েছি। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। টাটা, শুভরাত্রি।